তখন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম মায়ের মণ্ডপে আগমন থেকে শুরু করে মায়ের সাজ। আর একটা জিনিস তো দেখাতে ভুলে গেলাম, সিংহ। এখানে কিন্তু সিংহ মামা এবছর হেভি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সিংহ মামার সময় আমার আসলে বাড়ি যাওয়ার কথা, আমার রঘুডাঙ্গাতে প্রিভিউ চলছিল, ভালো বাড়িতে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দেখুন মহালয়ার দিনকারে পুজোর যে ক্রেজ সেটা কিন্তু শ্রীভূমিতে আসলেই বোঝা যায়। মাননীয় মন্ত্রী সুজিত বসু তার সাথে একসাথে এই মুহূর্তে প্রচুর ভিড় রয়েছে, প্রচুর ভিড়। মণ্ডপের দর্শনার্থীরা প্রবেশ করছেন। অবশেষে খুলে গেল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের 2025-এর মণ্ডপ। প্রথম দর্শনার্থী প্রবেশ করছেন। ভিড়টা দেখাই আপনাদেরকে। দেখুন মহালয়ার দিনকারে পুজোর যে ক্রেজ সেটা কিন্তু শ্রীভূমিতে আসলেই বোঝা যায়। আর শ্রীভূমি মানেই ভিড়, শ্রীভূমি মানেই উদ্দীপনা, শ্রীভূমি মানেই পুজোর মানে যে উচ্ছ্বাস সেটা কিন্তু বুঝতে পারা যায়। খুলে দেওয়া হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের 2025-এর দুর্গাপূজা প্যান্ডেল। উদ্বোধনের ঠিক আগে উপস্থিত হলেন সুপারস্টার দেব। আমাদেরকে দেখাচ্ছি সেই মুহূর্ত। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে স্পোর্টিং ক্লাবের যে সূচনা সেটা কিন্তু মায়ের রূপ দর্শন করছেন বাংলার সুপারস্টার দেব। মাকে নাম জানাচ্ছেন মাননীয় মন্ত্রী সুজিত বসু এবং দীপক অধিকারী ওরফে দেব। সত্যি মায়ের যে লুক সেটা কিন্তু এখন দারুণ লাগছে দেখতে। সুসজ্জিত মায়ের এই রূপ, হিরের সাজে মা, এই রূপ তোমরা দেখতে পাচ্ছ একদম অপূর্ব সুন্দর এই রূপ। ভিতরের অংশটাতেই সমস্ত যারা ঢাকিরা রয়েছেন তারা রয়েছেন এবং একটু আগেই প্রদীপ উজ্জ্বলন হয়ে গেল তোমরা দেখলে। এবং এখন মাঙ্গলিক যে ক্রিয়াকর্মগুলো আছে সেগুলো হচ্ছে এখানে। এবং সামান্য উপহার সেটা কিন্তু দিয়ে দেওয়া হলো সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারীকে। দারুণ মুহূর্ত, সেই মুহূর্তের সাক্ষী আমি থাকলাম এবং আমার সাথে সাথে তোমাদেরকে এই মুহূর্তে সাক্ষী রাখলাম। মাননীয় মন্ত্রী সুজিত বসু তার সাথে একসাথে দীপক অধিকারী তথা দেব তারা রয়েছেন এবং সকলে এখানে যারা ভিভিআইপি গেস্ট তারা কিন্তু সকলে একসাথে উপস্থিত। এক পাশে মহিলারা রয়েছে আর এক পাশে পুরুষরা ঢাক বাজাচ্ছে। এই হলো মাতৃরূপ। মাকে দেখতে কত সুন্দর লাগছে। আমি তোমাদের সাজ দেখিয়েছি, এবার কমপ্লিট লুক দেখাচ্ছি। প্রতিমা কিন্তু অপূর্ব লাগছে দেখতে। দীপক অধিকারীকে দেখার জন্য উচ্ছ্বসিত জনতা। আজকে ইনাগুরেশন, আমরা জানি যে দেবদা প্রত্যেক বাড়ি এসে থাকেন এই অনুষ্ঠানটা, আর এবারও কিন্তু আসলেন দেবদা। সামনেই রঘু ডাকাতের যে রিলিজ সেটা রয়েছে। দেখো মানুষজনের ভিড়টা দেখো বাইরে, এখনো অবধি কিন্তু মানে ওপেন হয়নি সবার জন্য। এই অনুষ্ঠানটা হবে তারপর ওপেন হয়ে যাবে, কিন্তু আজকে মহালয়ার দিনকারেই এত ভিড়, এত ভিড়।
প্রচুর ভিড়, প্রচুর ভিড়। সুদা আমাকে বলেছিল আসার জন্য 6:30টার সময়। আমার আসলে বাড়ি যাওয়ার কথা, আমার রঘুডাঙ্গাতে প্রিভিউ চলছিল, আমি ভাবলাম বাড়ি থেকে সুন্দরভাবে তৈরি হয়ে আবার আসবো, কিন্তু আজকে পুজোর যা ভিড় রাস্তায়, মানে এটা এখানে এসেও দেখতে পাচ্ছি, আমি টালিগঞ্জ থেকে আসছি, যেভাবে রাস্তায় ট্রাফিক, যেভাবে সবাই বেরিয়ে পড়েছে, এবং এখানে আসার পর তো বোঝাই গেল কেন কোথায় কোথায় যাচ্ছে। তার বাড়ি যাওয়ার সুযোগই পেলাম না। আমি আমার টিমকে বললাম চলো ডাইরেক্ট সুজিতদার পুজোতেই যাই, বাট পুজো আজকে থেকে শুরু হয়ে গেল। পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। ভালো থাকুন, মায়ের কাছে একটাই প্রার্থনাকে, যেভাবে অশান্তি চলছে পৃথিবী জুড়ে, যুদ্ধ চলছে যেভাবে পৃথিবী জুড়ে, যেভাবে বন্যা, ক্লাউড বাস্ট, এত কিছু হচ্ছে, তার মধ্যে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখে, এটাই মায়ের কাছে প্রার্থনা করব। আমরা সবাই যেন ভালো থাকি, এবং সুন্দর প্যান্ডেল অ্যাজ ইউজুয়াল রবিও যথেষ্টভাবে করেছে, এবং সুজিতদা যত্ন নিয়ে পুজো এবং পুজো প্যান্ডেল এবং পরিবেশ এবং সিকিউরিটি, কিভাবে ট্রাফিকটা ম্যানেজ হয়, কিভাবে আপনারা যেন কম টাইমের মধ্যে তাড়াতাড়ি দর্শন করে অন্য প্যান্ডেলে যেতে পারেন, সমস্ত ব্যবস্থা উনি বা ওনার টিম করে থাকেন। আমি জানি না লাস্ট কত বছর ধরে আসছি, কিন্তু এটা নিয়মই হয়ে গেছে যে পুজোর সময় প্রথম দিনেই আমাকে সুজিতদার জন্য দিনটা ব্লক করে রাখতে হয়। আর বেশি সময় নেব না, আমি বলবো কি আপনারা আপনাদের দর্শন শুরু করুন। সবাইকে মহলের অনেক অনেক শুভেচ্ছা, পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর একটা বলি, সেনকো গোল্ড খুব নাম করা সংস্থা, তারা আমাদের এবারে যেটা ডায়মন্ড সেটা স্পন্সর করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেনকো গোল্ডের জন্য একটা শুভেচ্ছা আমরা সবাই দিচ্ছি। আর প্যান্ডেলটা রোমিও হাজিরা করেছেন। রোমিও কোথায় আছে? আছে এখানে, বেরিয়েছে। রোমিও কোথায়? আয় ওপরে। রোমিওকে আমরা গতকালই বলেছিলাম, ওকেও আমরা সম্মান করে নেবো। এবং এই মুহূর্তে প্রচুর ভিড় রয়েছে, প্রচুর ভিড়। মণ্ডপের দর্শনার্থীরা প্রবেশ করছেন, অনেকক্ষণ ধরে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন মণ্ডপ দর্শন করার জন্য, প্রথম দর্শন করার জন্য। এবং সাথে সাথে দেবদা এসেছিলেন, তিনি কিন্তু এখান থেকে এখন চলে গেলেন, মণ্ডপ উদ্বোধন করে চলে গেলেন। একটুখানি সাইড অ্যাঙ্গেল থেকে দেখাই শিবভূমির ভিড়টা। এ ছবি আমরা প্রত্যেক বছর দেখে থাকি, ঠিক আছে? এই মহালয়ার দিনকারে এইরকম যে ছবি শ্রীভূমিতে দেখে থাকি, কেমনটা ভিড় হয়। দুর্গাপুজোর ক্রেজ, মনে হয় যে দুর্গাপুজো শ্রীভূমিকে ঘিরেই। এই নিউ জার্সির স্বামীনারায়ণ আশারধাম টেম্পল, এটা দেখার জন্য ইতিমধ্যেই মানুষের ঢল নেমেছে। প্রচুর মানুষ, তারা কিন্তু ভিড় করেছেন প্রথম দিনেই একদম পুজোটাকে খুব ভালোভাবে দেখার জন্য। এবং শ্রীভূমির যে ম্যানেজমেন্ট, তারাও ভীষণ ভালোভাবে এই ম্যানেজ করে থাকেন। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব শুধুমাত্র দুর্গাপুজো করে না, বিভিন্ন সামাজিক কার্যকলাপ করে থাকে। আজকে কিন্তু এই দুটি অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সেরও উদ্বোধন হয়ে গেল এখান থেকেই। আমি যখন এর আগে এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম পুরোটাই। এই দুটো হাতি রয়েছে এদিকে এবং ওই সাইডেও রয়েছে। এটা কিন্তু নতুন এখানে সংযোজন, নিউ সংযোজন এটা। এই মণ্ডপে ঢোকার মুহূর্তেই তুমি দেখতে পাবে এই কলা গাছ রয়েছে এবং ওই ঘটের ওপর ডাব সেটা রয়েছে। এটা কিন্তু পিতলের তৈরি, দুই সাইডেই এটাকে রাখা হয়েছে। ওভারঅল কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। এবারের যে মণ্ডপ পুরোপুরি হোয়াইটের ওপর কাজটা করা হয়েছে। এবার সকলের মতো আমিও প্রবেশ করব ভিতরে, চলো। শুধু ক্যামেরা আর ক্যামেরা, মানে মোবাইলের ক্যামেরার ডিএসএলআর দেখা যাচ্ছে সামনের দিকে, এত ভিড়। এই বিশাল মণ্ডপ, সে মণ্ডপের ভিতরে প্রবেশ করছি। প্রথমেই রয়েছে একটা সুন্দর ঝাড়, এখান থেকে দেখো কত সুন্দর লাগছে, পুরোপুরি ওয়াইডে ব্যাপারটা, এতটা ভিড় পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। ফাইনালি তোমাদেরকে ভিতরের লুকটা আরও একবার দেখানোর চেষ্টা করি। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের মণ্ডপের ভিতরের লুক। এই যে প্রত্যেকটা ঝাড় এখানে জ্বলে গেছে এবং এই হলো মাতৃ প্রতিমা। যখনই তাকাবো তখনই তাকিয়েই থাকতে ইচ্ছে করছে, মানে এতটাই সুন্দর এই মাতৃ প্রতিমা। আস্তে আস্তে চলে, মানে মুখের দিকটা কিন্তু দারুণ, মুখটা কিন্তু অপূর্ব সুন্দর। মায়ের চোখটা দেখো, মায়াবী এই চোখ। আমরা সবাই জানি যে মণ্ডপে বেশিক্ষণ তো দাঁড়াতে দেয় না, তার কারণ আছে, কারণ ভিড়টা অনেকটা বেড়ে যাবে, সেটার কারণের জন্য প্রচুর ভিড় এই মুহূর্তে, প্রচুর ভিড়। একটু আগেও যখন ইনাগুরেশন হয়ে গেল অফিসিয়ালি, তখন প্রচুর ভিড় ছিল। আচ্ছা, মায়ের একটুখানি টোটাল এই সাজটার ব্যাপারে বলি। এটা কিন্তু টোটালটা ডায়মন্ডের সাজ। এবছর এই সাজ স্পন্সর করেছে হচ্ছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। সেই সাজের ভিডিওটাও তোমরা হয়তো দেখেছো, টোটালটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম সেটা কিছুটা। আর এবারের
টোটাল প্রতিমা এবং সাজ আমার সবথেকে বেশি ভালো লেগেছে। আর সবথেকে বেশি যেটা মন কাড়ে সেটা হচ্ছে এই পুরোপুরি হোয়াইট সাজ যেহেতু মায়ের, যেটার জন্য এই লাইটটা পড়ার ফলে আরও বেশি সুন্দরভাবে ফুটিয়ে তোলা গেছে টোটাল বিষয়টা। মা যখন মণ্ডপে এসেছিলেন তখন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম মায়ের মণ্ডপে আগমন থেকে শুরু করে মায়ের সাজ কীভাবে হলো সেটাও দেখিয়েছিলাম, এবং সর্বোপরি এখন অর্থাৎ আজকে মহালয়ার দিনকারে ঠিক কীভাবে দর্শনার্থীদের ঢল নেমেছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। মণ্ডপের ভিতরকার যে কাজগুলো সেই কাজগুলো খুব নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। এই সিংহাসনের মতো অংশগুলো, এই যে তুমি দেখতে পাচ্ছ হাতি, সিংহাসনের মতো অংশ থেকে শুরু করে টোটাল কাজগুলো ভীষণ নিখুঁতভাবে করা হয়েছে। পুজো আসার ঠিক আগে আগে এইভাবেই শিল্পী রোমিও হাজরা তিনি কিন্তু তৈরি করে থাকেন। মায়ের প্রতিমার একদম ওপরে মহাদেব রয়েছেন। এবার একটু আমি এখান থেকে প্রত্যেকের ডিটেল লুক সেটা দেখানোর চেষ্টা করব। গণপতির যে লুক, সেটা মুকুটের যে অংশগুলো সেটা কিন্তু অনেকটা বড়, প্রত্যেকের মুকুট এখানে অনেকটা বড়। মা লক্ষ্মীরও যে মুকুট দেখতে পাচ্ছ দুই দিকে কিন্তু এরকম চলে গেছে, মানে দুই দিকে চলে গেছে, হোয়াইটলি ব্যাপারটা কিন্তু অনেকটা। টোটাল যে সাজ, সে সাজেই এই ডায়মন্ড ইউজ করা হয়েছে এবছর। বীরের সাজে মা দুর্গা সহ সকলে সেজে উঠেছেন। এবার তোমরা হচ্ছে শুধুমাত্র কি মা দুর্গা সেজেছে না, কিন্তু অসুরও এখানে, অসুরের যে গয়নাগাটি সেটাও এখানে হীরের সাজে। এবছরের প্রতিমা সত্যি অসাধারণ, সেরার সেরা প্রতিমা আমি বলবো এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই প্রতিমা। আর পিছনের চালচিত্রের অংশটাতে যে কালারটা ইউজ করা হয়েছে সেটার কারণে আরও এই আর একটা জিনিস তো দেখাতে ভুলে গেলাম, সিংহ। এখানে কিন্তু সিংহ মামা এবছর হেভি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে সিংহ মামাকে। তার কারণ লাস্ট ইয়ারের সিংহ থেকেও আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই সিংহ। আর সত্যি কথা, এই মায়ের এই রূপ দেখলে তুমি বিস্মিত হয়ে যাবে। এবছর মানে ভিজিট করতেই হবে শ্রীভূমির এই প্যান্ডেলে। এবার একটুখানি দেখাই তোমাদেরকে, সকলকে তো দেখাচ্ছি, বাগদেবী সরস্বতীর লুক দেখাই তোমাদের। মা এখানে রয়েছেন এবং মা দুর্গা, দেবী লক্ষ্মী আর মা সরস্বতী, তাদের যে মুকুট সে মুকুটটা কিন্তু অনেকটা একই রকমের, শুধুমাত্র মা দুর্গাটা অনেকটা বড় রয়েছে এখানে। আর সব শেষে রয়েছে কার্তিক ঠাকুর, কার্তিক ঠাকুরকে ওখানে ভীষণ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আজ মহালয়া দেবীপক্ষের একদম সূচনা, আর সূচনাতেই শ্রীভূমির দ্বার উদ্ঘাটন হয়ে গেল। আর পুজোর সময়টাতে যখন দেবীর বোধন হবে আমরা দেখতে পারবো কিন্তু মায়ের যে পুজো, মায়ের যে আরাধনা সেটা করা হচ্ছে। শ্রীভূমি প্রত্যেকবার খুব নিষ্ঠা সহকারে এই পুজো করে থাকে। আর আমার এই ওপরের এই যে পার্টগুলো, মানে চালচিত্রের যে ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলো খুব ভালো লেগেছে। তার কারণ খুব সিম্পল ব্যাপারটার মধ্যে রাখা হয়েছে। এই দেখো অনেকগুলো স্তম্ভ রয়েছে এখানে টোটাল। একদম নিচের অংশটাতে পুজোর যত জিনিসপত্র, সেই জিনিসপত্রগুলো রাখা রয়েছে। তার কারণ পুজোর যে সামগ্রী সেগুলোকে আলাদা করে রাখা হয়। প্রত্যেকটা বাহন একটু দেখাচ্ছি, বাহনগুলি কিন্তু অনেকটা বড়, মানে প্রতিমা তো বড়ই, সাথে সাথে বাহনও অনেকটা বড়। এখানে মা এখানে তার 10 হাতে 10টি অস্ত্র, সেই অস্ত্র নিয়ে আছেন। অস্ত্রগুলি মানে সোনার যে কালার, সে স্বর্ণ কালারের অস্ত্র এখানে রয়েছে, প্রত্যেকেরই হাতে সেই অস্ত্র রয়েছে। এবার একটু সাইড অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবারের যে ঠাকুর, সে ঠাকুর ওপরে একটা এরকম শামিয়ানা থাকে, প্রত্যেকবারই এই শামিয়ানাটা থাকে, সেই শামিয়ানা এবছরও রয়েছে। এবং তুমি যদি দেখো এখানে চাঁদমালাটা, সে চাঁদমালা মানে অর্থাৎ বাগদেবীর যে চাঁদমালাটাও এখানে সাদা রঙের। আর চাঁদমালা তো কাজ রয়েছে, খুব ডিটেল কাজ রয়েছে। সবসময়ের জন্যই যারা পুলিশ প্রশাসন তারা কিন্তু সক্রিয়, কোনোরকম কোনো সমস্যা যাতে না হয় সেটার কারণের জন্যই। এই ভিড় আরও যত মানে পুজোর দিনগুলো এগাবে তত কিন্তু আরও এই ভিড় বাড়বে, কমবে না, বাড়বে। তার কারণ ওই যে বললাম, এটা শ্রীভূমি, কলকাতার একদম প্রথম সারির পুজো বলা যেতে পারে। আজকে ভিডিওটার মধ্যে দেখানোর চেষ্টা করলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই প্যান্ডেল এবং প্রতিমা। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানিও। পরবর্তী ব্লগে দেখাচ্ছ খুব শিখি, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।